সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। করে দিয়ে গিয়ে আবার ওদিকে টিফিন বানাবো, ওদিকে আটাটাও মাখতে হবে। আর পরোটা মাখতে একটু সময় লেগে গেল। ভালো করে একটু কষে নিয়ে জল দিয়ে দেবো, তারপর ফুটলেই হয়ে যাবে এটা। তো আমার রান্না হয়ে আর এখানে আমি বাসনগুলো মাছ যাবে যা কাজ করি করবো। আর নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শনিবার আর এখন বেজে গেছে প্রায় সকাল 9:30 মতো। আর আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে জোগাড়টা করে দিই, করে দিয়ে গিয়ে আবার ওদিকে টিফিন বানাবো। আর আজ আমার ছেলের একাদশী, তাই ওকে একটু পরোটা করে দেবো আর আলু চচ্চড়ি করে দেবো। আর আমি ঠাকুর ঘর থেকে এসে তাড়াতাড়ি করে আলু কুটে আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, কারণ ঠাকুর ঘরে গিয়েছিলাম, এসে প্রায় 9:45 মতো বেজে গেছে। আর আমার ছেলের খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আলুটা কেটে তরকারিটা বসিয়ে দিলাম। আর ওদিকে আটাটাও মাখতে হবে। আর এই তরকারিতে একটু জল দিয়ে দিই, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই, তারপরে গিয়ে আটাটা মেখে নিই গা। আর ওরুকে কয়েকটা পরোটা করে দিই, তারপরে আবার আমরা আমাদের মতো করব। তো জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এসে অল্প একটু আটা মেখে নিচ্ছি, শুধু ওই অরুর মতো হবে, অরুর বাবার মতো কয়েকটা হয়ে যাবে। আটা মেখে একেবারে বেলে নিয়ে এখানে চলে এসেছি গ্যাসের কাছে, দিয়ে 4টে মতো অরুকে আগে করে দিই, তারপরে আর 4টে আছে ওইগুলো ওর বাবাকে করে দেবো। আর ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আর এই কয়েকটা পরোটা হলে ওরুকে খেতে দিয়ে দেবো। আর তাই আটা মাখতে আর পরোটা বানাতে আমার একটু সময়ই লেগে গেল। এখন প্রায় 10:30 মতো বাজে। আর তাড়াতাড়ি করে ছেলেটাকে খেতে দিই, কারণ সারাদিন তো আজকে ভাত খাবে না, আর এই পরোটা লুচি এইসবই খেয়ে থাকবে। তো আমার হয়েই গেছে পরোটা, ওকে আগে তুলে দিই, তারপরে আবার নিজেদের মতো করবো একটু জলখাবারের। আর ওকে খেতে দিয়েছিলাম, আর এই যে ওর বাবাকেও দিয়ে দিয়েছি, ওর বাবাও খাচ্ছে। আর আমিও একটা পরোটাই খেয়ে নিলাম তরকারি দিয়ে। আর এই যে এইগুলো সব মেখে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি এতগুলো পরোটা আবার বানিয়ে রেখে দিলাম। সারাদিনে ঘুরবে ফিরবে, যখন খুশি খাবে। বাচ্চা ছেলে তোর তো একবারে একসঙ্গে বসে খেতে পারবে না, শুধু বারবার মনে হবে যে ঘুরে ফিরেই খায়। আর এই যে আমাদের তরকারি হবে গাঁটি কচু দিয়ে আর আলু দিয়ে তরকারি, আর একটু উচ্ছে সেদ্ধ, ব্যাস, আর কিচ্ছু করব না আমাদের জন্য। তাই কচু আলু কেটে ধুয়ে নিলাম। আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি আমাদের উচ্ছে সেদ্ধ দিয়ে, আর এদিকে তরকারিটাও চাপিয়ে দিয়েছি। তরকারিটা আদা জিরে দিয়ে করছি, আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন, ব্যাস, আর কিছু না। আর এই মশলা কটা দিয়েই ভালো করে একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। তারপরে এখনও কয়েকটা কাজ আছে। আর সকালবেলা দুটো কাচাকুচি করেছিলাম, সেগুলো এখনও মেলতে পারিনি, কারণ এই খাওয়া দাওয়ার একটু তাড়াতাড়ি ছিল আজকে, তাই এখনও মেলতে পারিনি। তো একটু জলটা দিয়ে দিলাম, এবার একটু কাপড়গুলো মেলে দিয়ে আসি। আমার এই কাপড় চাপড়গুলো মেলে নিয়ে আবার খাওয়া দাওয়া আরম্ভ করব। তরকারিটা হয়ে যাবে, এই কয়েকটা জামা কাপড় মেলে নিই, তারপরে গিয়ে খেতে দিয়ে দেবো। আর আমার রান্না প্রায় হয়ে যাবে, একটুখানি ফুটলেই হয়ে যাবে তরকারিটা। তো আমার রান্না হয়েই গেছে, দিয়ে উচ্ছে সেদ্ধটা মেখেছি, খেতে দিয়ে দিয়েছি। আর কচু আলুর তরকারিটা ভালোই খেতে লাগছিল, নিরামিষ একদমই, আজকে সারা দিনই নিরামিষ। তো খাওয়া দাওয়া আমরা করে নিই। আর খাওয়া দাওয়া করে নিয়ে টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম। টেবিলটা মুছে নিয়ে একটু শুয়ে পড়বো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বিছানায় পিঠটা না ঠেকালে আর ভালো লাগে না, এই সময়টায় ভীষণ ক্লান্তি লাগে। তো যাই হোক, আমার টেবিলটা মোছা হয়ে গেছে, একটু শুয়ে পড়ি গা। কিন্তু দুঃখের কথা, একটু শুতে গেলাম আর চলে গেল কারেন্ট। তাই ভাবলাম শুয়ে আর কাজ নেই, নিজের কাজগুলো আমি সেরে ফেলি, কারণ তখন রান্না করে গ্যাসটা আমার মোছা হয়নি। আর যেহেতু ভাত করেছি, আবার কখন ছেলে হয়তো কিছু বলবে বানিয়ে দাও, তখন আবার সেই এঁটো কাঁটা হয়ে যাবে। তাই এসে আগে গ্যাসটা মুছে নিলাম। আর বাসনগুলোও বার করে দিলাম কলতলায়, বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে নিয়ে আবার ঘর দোরটা ঝাঁট দিয়ে নেবো। আর সকালবেলা থেকে রান্না বান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, তো ভাবলাম দুপুরবেলা একটু রেস্ট নেবো, একটু ফ্যানের তলায় বসবো বা একটু শুয়ে ঘুমাবো, কিন্তু সে আর হলো না। আর এখানে আমি বাসনগুলো মাজছি, আর ওদিকে রাস্তায় এসছে শাড়ি, দিয়ে শাড়ি নিয়ে বসেছে আর কি। আর আমার বড় যা আর বৌমা আমাকে ডাকছে যে কাকিমা এসো তাড়াতাড়ি, এখানে শাড়ি আছে, নেবে না? এবার আমি মনে মনে ভাবছি শাড়ি তো আমি কিনবো না, কিন্তু দেখতে যাব, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এখন শাড়ি দেখতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আমাদের। আমি নেব না, কিন্তু কে কীরকম নিচ্ছে না নিচ্ছে দেখব, সেটাও আমার খুব ভালো লাগে। কে কীরকম জিনিস নিল না নিল আমার দেখতে ভালো লাগে। যাই হোক, জামা কাপড়গুলো তুলে চলে গেছিলাম শাড়ি দেখতে। তো আস্তে আস্তে প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, এই যে একদম এদিক ওদিক কালো কালো হয়ে আছে। দিয়ে তাড়াতাড়ি করে এসে আমি ঘর দোরটা ঝাঁট দিয়ে নিলাম। আর আজকে আর উঠোনটা ঝাঁট দিতে পারবো না মনে হচ্ছে, কারণ কাপড়টা চেঞ্জ করে আমি চলে যাব ঠাকুর ঘরে সন্ধে দিতে। আবার ঠাকুর ঘর থেকে এসে ঘরে দুয়ারে সন্ধে দেবো, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপর আবার একটু চা করব।
চা করে খাবো। আর আমি চলে গেছিলাম কাপড় চেঞ্জ করে নিয়ে সন্ধে দিতে। সন্ধে দিয়ে এসেই চা করছি, চাটা করে খেয়ে তারপরে আবার যা কাজ করি করব। আর আজকে রাত্রেবেলা সেভাবে রান্না নেই, কারণ ভাত যা করেছিলাম ভাত আমার রয়ে গেছে, আর একটু আলু সেদ্ধ করব, তাহলেই হয়ে যাবে। আর চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে, দিয়ে এখন বসে বসে খাবো। আর ওর জন্য যে পরোটা করেছিলাম, ভাবছি একটা পরোটা দিয়ে আর এই দুধ চা দিয়ে খাবো। কিন্তু আমার পরোটার দুধ চা দিয়ে খেলে না ভীষণ অম্বল হয়ে যায়। তাও খাই, কারণ আমার খুব ভালো লাগে খেতে ওটা। আর যাই হোক, আমরা চা খাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।